নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএনবি ব্যাংকের তরফ থেকে। পিএনবি পিএনবি ব্যাংকে গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। নিজ নিজ জেলাতেই তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ 23 জেলার প্রত্যেকটি জেলাতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এছাড়া যারা যারা অন্য রাজ্য থেকে আবেদন করবে, তোমাদের সেই রাজ্যের বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর, বেতন 25,000 টাকা মতো তোমরা শুরুতেই পাবে, যেখানে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে সিলেকশন কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগটি করা হচ্ছে, কোনো রকম আবেদন মূল্য লাগছে না, প্রত্যেকে আবেদন করতে পারো। তার আগে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটাও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আগে তোমাদের আমি পিডিএফের জায়গাটায় আমি তোমাদের ক্লিয়ার করে দিই, তারপরে তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখাবো কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো, পিএনবি ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ডাইরেক্ট আবেদন করতে হবে। এবং সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম তোমাদের আদার কোনো কিছু হচ্ছে না, মানে রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না। এখানে তোমাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে। কী মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো ইন্টারভিউর ভিত্তিতে। অর্থাৎ তুমি ইন্টারভিউতে সরাসরি উপস্থিত হবে, যার জন্য তোমাদের একটি আবেদন তোমাদের করতে হবে। আবেদন করার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। দেখো, পিএনবি ব্যাংকের তরফ থেকে অনলাইনে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে, মানে আবেদন অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের ক্লোজিং ডেটও কিন্তু শেষ হতেই চললো। কিন্তু তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অ্যাক্রস ইন্ডিয়া ভারতীয় যে কোনো নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারে। যদি তোমাদের যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে, বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, মানে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও অসুবিধা নেই, কিন্তু মিনিমাম মাধ্যমিক যোগ্যতা তোমার থাকতে হবে। ঠিক আছে, এজ লিমিটের দেখো, এজ লিমিট 18 থেকে 40 হলে কিন্তু বেটার হয়, তবে 18 থেকে যদি 40-এর বেশিও যদি হয় তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই। অ্যাপ্লিকেশন ফিজ কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসে দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগটি করা হচ্ছে, যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, যেখানে যোগ্যতা মিনিমাম মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকলেও অ্যাপ্লাই করতে পারো। সম্পূর্ণ সিলেকশন করা হবে ইন্টারভিউর ভিত্তিতে। অর্থাৎ তুমি যে জেলা থেকে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে পিএনবি ব্যাংক আছে, সেই পিএনবি ব্যাংকেই তোমাদের ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। সেটার জন্য তোমরা অবশ্যই মেল পেয়ে যাবে বা তোমাদের SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। এখানে এজ লিমিট ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু কিছু বলা নেই, তবে ম্যাক্সিমাম তোমার 56 পর্যন্ত এখানে বলছে, তবে 18 থেকে 40 হলে কিন্তু বেটার হয়। ঠিক আছে, এখানে তোমাদের বেতন দেখো, বেতনটা ডিপেন্ড করছে সব কিছুর ওপর। তোমাদের বেতন সঙ্গে ইনসেন্টিভ এগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে। তো ধরে রাখতে পারো এখানে তোমাদের 25,000 টাকা তোমরা শুরুতেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। ওকে, তো এর পরবর্তী দেখো তোমাদের ফুল প্রসেস, সেটা হচ্ছে তোমাদের আবেদন করার জন্য যে প্রসেসটা সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং তোমাদের আবেদনকে কমপ্লিট করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা ওভারেজের যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। ঠিক আছে, এখানে দেখো তোমাদের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিএনবি মেট লাইফের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের জয়েন আজ নাও এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা ইন্টারফেস পেয়ে যাবে, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদন কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের আবেদন করার জন্য কি করতে হবে, তোমাদের প্রথমে তোমাদের ইউজার ইনফরমেশন, অর্থাৎ তোমার মেল আইডি এবং পাসওয়ার্ড তোমাকে এখানে এন্টার করতে হবে। মেল আইডি পাসওয়ার্ড তুমি এখানে এন্টার করলে,
তারপরে তোমাকে কি করতে হবে, পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই পার্সোনাল প্রোফাইলটা কি করবে, সেখানে তোমাকে মিস্টার মিসেস এটা তোমাকে এন্টার করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে, তারপরে তোমার লাস্ট নেম তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে, তো অর্থাৎ তুমি যদি মেল হও তাহলে মেল সিলেক্ট করবে। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ এখানে এন্টার করতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বার, একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। তোমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো আমি কান্ট্রি সিলেক্ট করছি। তুমি যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারো। দেখো, তুমি যদি আসাম থেকে আবেদন করো, আসাম স্টেটও তুমি চুজ করতে পারো। তুমি যদি ত্রিপুরা স্টেট থেকে আবেদন করো, তুমি ত্রিপুরা স্টেট চুজ করতে পারো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট তুমি চুজ করে নেবে। এরপরে তুমি দেখতে পাবে সিটি। দেখো, তোমাদের যতগুলো জেলা পশ্চিমবঙ্গের, প্রত্যেকটা জেলার কিন্তু লিস্টে নাম আছে। তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা তুমি সিলেক্ট করে নেবে। এরপরে তোমার অ্যাড্রেস, আধার কার্ডে যা অ্যাড্রেস আছে সেটাই কিন্তু তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে পিনকোড নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবে। প্যান নাম্বার এখানে এন্টার করবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, তোমাকে অবশ্যই কিন্তু এটা এন্টার করতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্টস, অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে সেটা অবশ্যই তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তো সেটা তুমি এখানে এন্টার করে দেবে, 3 জন 4 জন 5 জন, ঠিক আছে, সেটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন প্রত্যেকের জন্যই কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখো, তোমাদের যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে ন্যূনতম, তুমি মাধ্যমিক সিলেক্ট করবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তুমি দিতেও পারো, অথবা তুমি নাও দিতে পারো। এটা হলো তোমাদের বেসিক কোয়ালিফিকেশন, ঠিক আছে। আদার্সগুলো তোমার না দিলেও চলবে, তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তুমি ফ্রেশার হলে ফ্রেশারে টিক দেবে, তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটে টিক দেবে। তো এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট আমি সিলেক্ট করলাম। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর এরিয়া এক্সপার্টিস। তো এই জায়গাটা তুমি এখানে মেনশন করতে পারো, অথবা তুমি নাও করতে পারো, ঠিক আছে। যেগুলো তোমাদের রেড স্টার দেওয়া আছে মানে সেগুলো তোমাকে মেনশন করতেই হবে। এরপরে হচ্ছে সোর্স, তুমি কোথা থেকে তুমি এই ইনফরমেশনটা পেয়েছো, সোশ্যাল মিডিয়া তুমি সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমাকে রিজিউম মানে হচ্ছে বায়োডাটা, একটা বায়োডাটা তোমাকে তৈরি করতে হবে। সেই বায়োডাটাটা তোমাদের ডকএক্স বা পিডিএফ বা টেক্সট ফাইলে তোমাকে এখানে আপলোড করতে হবে। বায়োডাটা কিভাবে বানাতে হয় সেই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো, কারণ বায়োডাটা এখন বর্তমান সময়ে কিন্তু বায়োডাটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো বায়োডাটা তৈরি করতে পারবে তত কিন্তু তোমাদের সুযোগ থাকবে ইন্টারভিউতে ডাক পাওয়ার। তার জন্যই বলছি তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো যে স্যার বায়োডাটা কিভাবে বানাতে হয়, সেই রিলেটেড ভিডিও দিন, আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের দিয়ে দেবো। ওকে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে, যেখানে বলা হচ্ছে যে হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টেড অর অ্যাপ্লাইড টু ওয়ার্ক অ্যাজ দ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট অফ, তুমি কি কোনো এজেন্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কোনো কাজ করেছিলে পিএনবি মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, বা তুমি এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানিতে? যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, দুটোতেই নো করে দেবে, দুটোতেই নো করে দেবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, অর্থাৎ তোমার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন যে পিএনবি ব্যাংকে কাজ করে সেটা কি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এরপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড উইথ দ্য গভর্নমেন্ট রেগুলেটরি বা মিনিস্ট্রি, কোনো তোমার রিলেটিভ যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা, সেটা তুমি মেনশন করতে পারো। তো যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে রিলেটিভ এমপ্লয়েড উইথ দ্য, তোমাদের এখানে ব্যাংকারেন্স পার্টনার্স, তো এখানে দেখো তোমাদের পিএনবি ব্যাংক আছে, কর্ণাটকা ব্যাংক আছে, জম্মু কাশ্মীর ব্যাংক আছে। তো যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এই জায়গাগুলো সবই নোই হবে। তারপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড অ্যাজ দ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এই জায়গাটাও তুমি নো করে দেবে। তারপরে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ দ্য পিএনবি, তুমি কি পিএনবিতে আগে কোনো দিনও কাজ করেছো, তাহলে সেটা তুমি ইয়েস করবে যদি কাজ করে থাকো, না হলে তুমি নো করে দেবে। ওকে, তো নোতে গিয়ে ক্লিক করে দিলে। এরপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ তোমার শারীরিক এখন অবস্থার কথা জানা হচ্ছে, তুমি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো, যদি থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। মেডিকেল স্ট্যাটাসের জায়গাটা জিজ্ঞেস করা হচ্ছে, তোমার মেডিকেল কোনো প্রবলেম বা ইলনেস, অসুস্থতা কিছু আছে। দেখো, এখানে মেডিকেল প্রবলেম মানে হচ্ছে যে তোমার কোনো ক্রিটিক্যাল প্রবলেমের কথা বলা হচ্ছে, কোনো জ্বর সর্দি কাশি যেগুলো তোমরা টেম্পোরারি মানে কদিন পরেই ঠিক হয়ে যাবে সেগুলোর কথা বলা হচ্ছে না, ঠিক আছে। সেখানে আবার ইয়েস করে দিও না। এখানটা যদি সেরকম যদি কোনো থাকে তাহলে নো করবে, আদারওয়াইজ যদি তোমাদের কোনো ক্রিটিক্যাল কোনো কন্ডিশন থাকে তাহলে তুমি ইয়েস করবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে লিগাল, দেখো তোমার নামে কোনো রকম ক্রিমিনাল বা কোনো সিভিল কেসের সঙ্গে তুমি যুক্ত আছো নাকি,
তোমার এগেনস্টে কোনো কেস চলছে নাকি সেটার ব্যাপারে জানা হচ্ছে। তো সেই ব্যাপারে যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো তোমাদের ক্লিয়ার। এরপরে আই এগ্রি অপশানে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। আর কিছুই তোমাদের করতে হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না। এবার তোমরা চুপচাপ বসে থাকো, যখন তোমাদের আবেদন এইগুলো স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পরে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে ডাকার ব্যাপারটা তোমরা কিভাবে জানতে পারবে? তোমাদের SMS আসবে অথবা তোমাদের মেল আসবে, বা দুটোই আসতে পারে। তখনই তোমরা জানতে পারবে যে অমুক ডেটে তোমাদের এই জায়গায় তোমাদের উপস্থিত হতে হবে। তুমি যে জেলা থেকে সেই জেলার মধ্যেই কিন্তু তোমাদের এই তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।